আজকের সকালটাও সেই রকম বৃষ্টি দিয়ে আরম্ভ হয়েছে। সেই ফজরের পর থেকেই ঝুম বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন 5টা 5:30টার মতো বাজে, কিন্তু বাহিরের আবহাওয়াটা কি আর বলবো, এত বৃষ্টি দিন যদিও বাইরে অনেক কাদা থাকে, কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়। দীর্ঘ অনেক দিন, প্রায় 10-15 দিনের মতো চরম গরম ছিল, তাপদাহ ছিল। এই বৃষ্টিটা আসলেই সবার জন্য দরকার ছিল। একটা আল্লাহর তরফ থেকে একটা ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া যেন বয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে সকালটা। বাচ্চারা ঠান্ডায় আরামে ঘুমাচ্ছে। এই পাশের বারান্দা দিয়ে দেখি একই অবস্থা। বারান্দা খুলতেই বৃষ্টির একটা সেই আওয়াজ, চমৎকার সুন্দর। যাক, আলহামদুলিল্লাহ, সকালটা খুব ভালো দিয়েই শুরু হলো। বৃষ্টি বাদল ঠান্ডা দিয়েই শুরু হলো। দেখা যাক সারাদিন কেমন কাটে। দেখতে দেখতে 8টা 8:30 বেজে গেছে। আমার নাস্তা গোছানোর সময় আরম্ভ হয়ে গেছে। রুটি বানিয়ে রেখেছিলাম আগের দিন। এখন আমি বড় মেয়ের জন্য নাস্তা রেডি করব। ও নাস্তা খেয়ে বের হয়ে যাবে, ওর প্রাইভেট আছে। রুটিগুলো ভেজে নিব এবং একটা ডিম ভাজি করে দিলে ওর খাওয়া হয়ে যাবে। প্রায় দিনই আমি একটু কাজ সহজ করার জন্যই আগে থেকে কিছু কিছু জিনিস করে রাখি। সকালে এত কিছু একসাথে করা যায় না। রুটিটা কয়েকদিনের রুটি আমি একসাথে বানিয়ে রাখি। আমাদের খাওয়া দাওয়া খুবই সীমিত, ছোট পরিবার, অল্প খাওয়া দাওয়া। সকালে হয়তো ও যদি ও রুটি খেয়ে যায় ডিম ভাজি দিয়ে, আমি হয়তো একটা রুটি খাবো ডিম পোস্ট দিয়ে। আর আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, ওর 10টা 11টা বেজে যায়। ও হয়তো উঠে হয় কোনো দিন সুজি খাবে, না কোনো দিন পাস্তা খাবে, আর মন ভালো থাকলে রুটি ডিম ভাজি খাবে। নাস্তা রেডি হয়ে গেছে। কেমন লাগে আমার এই ছোটো ছোটো ভিডিও আপনাদের যদি একটু জানান, তাহলে খুব ভালো লাগবে আমার। জানি না, আমি খুব এক্সপার্ট না, তারপর চেষ্টা করি ছোটো ছোটো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।